যার ঈমান সঠিক থাকবে, ঈমানটা বিশুদ্ধ থাকবে, ঈমানটাকে যে ব্যক্তি সংরক্ষণ করবে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। মানুষের কাছে যদি কোনো দামি জিনিস থাকে, মানুষ এই দামি জিনিসটাকে কি খুব গুছায় রাখে, সংরক্ষণ করে রাখে। এই দামি জিনিসটা যেন চুরি হয়ে না যায়, দামি জিনিসটা যেন নষ্ট না হয়ে যায়, এই কাজটাই তো করে। তো মানুষ দুনিয়ার এই বস্তুগুলোকে চিনছে, স্বর্ণটাকে নিজের কাছে খুব মূল্যবান মনে করছে, এই জন্য সজাগ থেকে বা ব্যাংকে রাখা স্বর্ণকে হেফাজত করে। যে কোনো বস্তু হোক, টাকা পয়সা হোক, মানুষ এই বস্তুটাকে চিনার কারণে এই বস্তুটাকে সংরক্ষণ করার লক্ষ্যে বিভিন্ন উপায় অবলম্বন করে। কোটি কোটি টাকা নিজের জীবনের চাইতেও একটা ঈমানদারের কাছে, মুমিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং মূল্যবান সম্পদের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। একজন মুমিনের কাছে নিজের জান মাল, নিজের ইজ্জত আবরু, ধন সম্পদ সব কিছুর চাইতে সবচেয়ে মহামূল্যবান যে বস্তুটা, সেই বস্তুটার নাম কি বলেন? ঈমান। কিন্তু সেই ঈমান সংরক্ষণের জন্য, ওই ঈমানটা হেফাজত করার জন্য, ওই ঈমানটাকে সঠিক রাখার জন্য, ঈমান যেন চিনিয়ে নিয়ে না যায়, ঈমান যেন নষ্ট হয়ে না যায়, এই ব্যাপারে আমরা যারা ঈমানদার দাবি করি আমাদের কোনো চিন্তা আছে কি? বলেন না, চিন্তা আসেনি? নাই, চিন্তা নাই।